এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী তহিদুল ইসলাম তারেক। অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের দাবি যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ যেন বিচার হয়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তীর কাদের দিকে ছুটছেন? গালিব, যে বিষয়টা তারা আপনি আর কি উল্লেখ করলেন যে তার সর্বোচ্চ শাস্তি চাচ্ছে, কিন্তু তাদের অভিযোগের যে তীর সেটা মূলত এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকে। এই মুহূর্তে আমরা যে অবস্থা এখানে দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছুক্ষণ আগে আসলে পারভেজের মরদেহ আনা হয়েছিল এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এর ঠিক পরপরই আসলে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা জড়ো হতে শুরু করে এবং একই সাথে তাদের যে কর্মসূচি ছিল, বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি পালন করার জন্য তারা আসলে উদ্যোগ গ্রহণ করে। কিন্তু ঠিক এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিং এর ভেতরে এখানে শিক্ষার্থীদের একটি খুব উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং তারা আসলে বিশ্ববিদ্যালয়ের যে শাটার রয়েছে সেই শাটার দুপাশ থেকেই বন্ধ করে দেয়। এবং তারা যে বিষয়টি আসলে বলার চেষ্টা করছেন যে এই ঘটনাটি গতকাল যখন ঘটে তখন প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করেছে, বিশেষ করে যে সিকিউরিটি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সেই সিকিউরিটির নীরব ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং একই সাথে তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা কিভাবে গতকালকের ঘটনায় বহিরাগত যে যারা ছিলেন তাদের সাথে শিক্ষার্থীদের যে মিটমাট করার যে ঘটনা তারা সেটা করতে পারে, এই নিয়েও তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সাথে বহিরাগতদের এখান থেকে আসলে সরিয়ে দেওয়া। সেই বিষয়টি না করে আসলে তারা যা করেছে তা আসলে সেটির কারণেই আসলে হত্যাকাণ্ড সংগঠিত হতে পেরেছে বলে আসলে তারা মত দিচ্ছে। আরেকটি বিষয় যদি উল্লেখ করতে চাই তা হলো যে আজকের যে কর্মসূচি ছিল এই কর্মসূচি প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে তারা তিনটি দাবি আসলে উত্থাপন করছে এবং তারা বলছে যে 48 ঘন্টার ভিতরে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের খুব দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে। দ্বিতীয় তাদের যে দাবিটি রয়েছে তারা বলছে যে 48 ঘন্টার ভেতরে তাদেরকে এই ক্যাম্পাসের যে নিরাপত্তা সেই নিরাপত্তার দৃশ্যমান নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং এই প্রক্টর বডিকে এর দায়ভার গ্রহণ করে মাফ চাইতে হবে। এই দাবিগুলো তারা উত্থাপন করেছেন এবং এই মুহূর্তে এখানকার পরিবেশ কিছুটা উত্তপ্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি তারেক, এদিকে এই শিক্ষার্থী জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুন রশিদ। তার কাছ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। হারুন, আমরা ইতিমধ্যে কিন্তু দেখলাম যে ছাত্রদলের সভাপতি তিনি দাবি করেছেন যে নিহত শিক্ষার্থী তাদের দলের, কিন্তু পরিবার কি বলছে এবং সেই সাথে স্থানীয় যারা রয়েছেন তারাও কি বলছেন এই হত্যার পেছনের কারণ কি হতে পারে? গালিব, আমি একটু যদি জানাই যে আমরা জেনেছি যে ছাত্রদল ঢাকায় সংবাদ সম্মেলন করে পারভেজকে তাদের কর্মী বলে দাবি করেছে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। আমি কিছুক্ষণ আগে পারভেজের গ্রামের বাড়িতে এসেছি এবং এখানে এসে কথা বলেছি তার পারভেজের বাবা জসিমউদ্দিনের সাথে, যিনি কুয়েত প্রবাসী। আজকে সকালেই কিন্তু ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি তার বাড়িতে এসে পৌঁছেছেন, তার সাথে কথা বলেছি। পারভেজের বাবা জসিমউদ্দিন তিনিও কিন্তু এই ছাত্রদল নেতা ছিলেন, এই বিরুনি ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন 2003 সালে এবং পারভেজের বাবা জসিমউদ্দিন যেটি বলেছেন যে তার ছেলে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এবং তাদের পরিবার, পারভেজের পরিবার, তাদের মামার পরিবার সবাই ছাত্রদল বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এবং আমি এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয় যারা, আমি এখানে একজন আওয়ামী লীগের কর্মীকেও পেয়েছি, তাকেও জিজ্ঞাসা করেছিলাম, তিনিও বলেছেন যে পারভেজ এলাকায় এসে ছাত্রদল বিএনপির মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। তো এখানে পরিবারের সদস্যরা যেটি বলছেন যে পারভেজকে নিয়ে তাদের স্বপ্ন ছিল এবং এই পারভেজের স্বপ্ন পূরণের জন্যই কিন্তু জসিমউদ্দিন প্রায় 8 বছর যাবৎ কুয়েত প্রবাসী। তার এই যে পরিশ্রম সংগ্রাম সবকিছু ছিল তার ছেলে পারভেজকে কেন্দ্র করেই, কিন্তু সেই ছেলে যেভাবে নৃশংসভাবে মৃত্যুবরণ করেছে, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এবং আমরা এখানে দেখেছি যে আসলে শোকাবহ পরিবেশের তৈরি হয়েছে। পারভেজের
মা বারবার কান্না করছিলেন এবং বারবার মূর্ছা যাচ্ছিলেন। আত্মীয় স্বজনরা এসেছেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং তাকে শুশ্রূষা করার চেষ্টা করছেন। পারভেজের বাবা অনবরত কান্না করছেন তার রুমে বসে, এবং এলাকার স্বজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই কিন্তু এই কাইচান গ্রামের যে পাঠক বাড়ি নামে পরিচিত পারভেজদের বাড়ি, সেই বাড়িতে কিন্তু এসেছেন এবং এসে ভিড় করেছেন। এবং সবাই এখানে যারা এসেছেন সবাই কিন্তু একটি কথাই বলছেন যে একটি সম্ভাবনাময় প্রতিভাকে তুচ্ছ ঘটনায় তাকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এবং তারা যেটি বলছেন যে খুব দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং হত্যাকাণ্ডের বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এখনো কোনো হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা যেটি বলছেন যে কোনো মূল্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামের পারভেজের বাড়ি থেকে সর্বশেষ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে উত্তাল তার বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় চলছে শোকের মাতন, এবং সেই সাথে এই হত্যার বিচারের দাবি করছেন তারা। তা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের দুই সহকর্মী। চলে যাচ্ছে অন্যান্য